এই দেখো বন্ধুরা, কালকে আমি খেয়েছি ছোটো ভাইয়ের ঘরে, আজকে আমি খাচ্ছি মেজো ভাইয়ের ঘরে। ছেলে আমার বেনারস বেড়াতে গেছে, ভাইয়ের বউরা বললো দিদি আপনাকে আর রান্না করতে হবে না, আপনি আমাদের ঘরেই খাবেন। তাই এদের ঘরেই আমি খাচ্ছি। কত কিছু আয়োজন করেছে দেখো বন্ধুরা। এইখানে বানিয়েছে আলুর বড়া করেছে, এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঁকরোল ভাজা, এটা উচ্ছে ভাজা, আর এই দেখো কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর করেছে ইলিশ মাছের মুড়ো দিয়ে মাথা দিয়ে কচু শাক, আর এইটা হয়েছে গিয়ে পটল দিয়ে চিংড়ি, আর এইটা কিন্তু বন্ধুরা কুমড়ো ফুলের বড়া। এটা বড় আমি বুঝতে পারিনি, ভাই বলে দিল এইটা কুমড়ো ফুলের বড়া। ঠিক তো বাবুল রঘু? আর কুমড়ো গাছ তোর হয়েছে, গাছের ফুল, গাছে ফুল হয়েছে। এই দেখো ছোট ভাইয়ের বউ আবার বাঁধাকপির তরকারি দিয়েছে মাছের মুড়ো দিয়ে, আর এই দিকে আবার ইলিশ মাছের ঝাল। ভাইও তাই খেতে আরম্ভ করেছে, সব একে একে দেবে। তাহলে আমি খাওয়া শুরু করি। আজ যে কখন খাওয়া আমি শেষ করব কথা দিতে পারছি না, কিন্তু বন্ধুরা জানো তো উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি আমি খাওয়া। আর এটা আমার যার ঘরে খাচ্ছি এটা কিন্তু আমার মেজো ভাইয়ের বউ। ও আমার খুব বন্ধু, খুব বন্ধু, খুব ভালো বউ, সবাই ভালো। একটু আমার কাছে স্পেশাল, সত্যি কথা বলতে যখন থেকেই বিয়ে হয়েছে তখন থেকেই ও আমার খুব বন্ধুর মতন। আজকে বিজয়া দশমী, আজ একাদশী, সবাইকে প্রণাম জানাচ্ছি, বড়দের আর ছোটদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, খাওয়া দাওয়া করো, মিষ্টি মুখ করো। আজ কখন খাওয়া শেষ করবো বলতে পারছি না। বাবু রঘু কিছু বল, কখন খাওয়া শেষ করবি? খাওয়া না ঠিক সময় মতোই হয়ে যাবে। বলছে সময় মতোই হয়ে যাবে। যদি কাটা বেছে খেতে একটু সময় লাগে। বলছে দিদি বড় ইলিশ খুঁজেছিলাম, বল একটু বড় ইলিশ খুঁজেছিলিস, পাসনি। আর অনেক না বড় ইলিশ খুঁজেছিলাম পাইনি, কিন্তু সেটা ভালো হবে না, বড় ইলিশ ছিল কিন্তু এইটাই ভালো ভালো হবে বলে এইটাই এনে দিয়েছিল ওটা। ঠিক আছে, সবই ভালো, সব ঠিক আছে বন্ধুরা, তোমরাও খাওয়া দাওয়া করো, আমিও খাওয়া দাওয়া করছি।